তারা ফুয়েল পেয়ে যাবে তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। না, সেটা আপনি বলতে পারবেন, আমিও একটা দেখেছি। এখানকার যারা কাউন্টার আছে তাদেরই একটা সাব কাউন্টার তারাই করেছে, এটা তো অন্য কেউ করেনি। ধরেন হারিম পরিবহনের কাউন্টার এখানে আছে, তিনিও হয়তো কোনো এক জায়গায় করেছেন। অর্থাৎ এই অভিযোগ যেটা আছে, যাত্রীরা অনেক সময় তার কাছাকাছি জায়গা থেকে টিকিট নিতে চায়, আমাদের এটা ন্যাশনাল প্রবণতা এরকম আছে। তারপরও আমি বিশ্বাস করি যে এটা শৃঙ্খলার জন্য কাউন্টারটা এখানে নিয়ে আসাটা বেটার। তো আমরা এই ধরনের কাউন্টার যেগুলি আছে পরবর্তীতে চিন্তা করব এবং মালিকদেরকে অনুরোধ করব যে তাদের কাউন্টার যত্র তত্র অলিতে গলিতে যে কোনো আবাসিক এলাকায় অথবা কমার্শিয়াল এরিয়ার মধ্যে না রেখে বাস কাউন্টারে তারা কাউন্টারগুলি যেন নিয়ে আসে। তাদের একটা সময় আমরা বেঁধে দেবো এই আপনার ঈদের পর, এবং এটা আমরা এর পরবর্তীতে খুব স্ট্রংলি মনিটরিং করবো। কিন্তু শিফট করে একটা সময় তো তাদেরকে দিতে হবে। এই গাড়িটি অথবা এই কোম্পানির এই গাড়িটি ডেফিনেটলি আপনারা কমপ্লেন করেন, কমপ্লেনের জন্য আমরা সার্বক্ষণিক টিম রেখেছি। এখন দেখেন, চলার পথে অনেকে অনেক সময় এই চাপের কারণে সুবিধা নেওয়ার চেষ্টা করে। যেমন আমি বললে আপনি বুঝবেন, কালকে নবীনগর এবং আপনার এই বাইপাইলে দুটি পরিবহন তারা 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করতেছে। যাতে কমপ্লেন করেছে সাথে সাথে সেখানে মোবাইল পিন গিয়ে তাদেরকে 10,000 টাকা ফাইন করেছে। এবং এটাই যথেষ্ট নয়, ঈদের পরে আমরা আরো বেশি অ্যাকশনে যাব, কেন তারা এই ব্যত্যয় ঘটাতে চাইলো। একই অবস্থা চিটাগাং রোডে যদি আপনি যান, নীলাচল এবং ইকোনো এই দুটি পরিবহনও ওখানে বেশি ভাড়া নেওয়ার একটি চেষ্টা করেছিল, তাৎক্ষণিকভাবে গিয়ে র্যাবের টিম এবং ওখানকার আমি দাবি করবো যে সক্ষম হয়েছি, যানজট নেই, সকাল পর্যন্ত ওয়াল রুটগুলি ক্লিয়ার আছে। ভোর 5টা সাড়ে 5টার দিকে একটা চাপ তৈরি হয়েছিল চন্দ্রায়, আমরা সারা রাত জেগেছিলাম, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সেটা এখন ক্লিয়ার। আপনি খবর নেন, সমস্ত রুটে আরামদায়ক পরিবেশে যাত্রীরা যাচ্ছে। বিচ্ছিন্ন চাপ থাকে কিন্তু সেটা আমরা ট্যাকেল করতে সক্ষম হয়েছি, ম্যানেজ করতে সক্ষম হয়েছে। তাদের জানা হেড উঠে পড়েছে, তখন এরকম ভাবে গিয়েছে, সেখানেও কিন্তু ওইভাবে যাত্রী উঠার পর 200-100 টাকা বেশি নেওয়ার চেষ্টা হয়েছে অথবা নিয়েছে, এটাও সত্য। কিন্তু তখন এই মাঝপথের থেকে এভাবে উঠে গেলে আমাদের মনিটরিং করতে অসুবিধা হয়। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে। ধন্যবাদ সবাইকে।